বুলার আড্ডাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তার জন্য অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের বেল আইকনটা অবশ্যই অন করে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর গরম পড়েছে, এখনই তো পটল খাওয়ার সময়, তো পটল সারাতে বসে গেলাম। আজকে বানাতে চলেছি পটলের একটা রেসিপি। পটল দিয়ে পনির দিয়ে একটা রেসিপি করব। তার জন্য পটলটাকে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিলাম, আর গাগুলোকে এরকমভাবে কেটে নেবো যাতে মশলাটা ঢোকে। দেখতেই পাচ্ছ। ও পটল তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর গরমে তো পটল সত্যিই ভালো লাগে। পটলের অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে এটা একটা। আর এই দেখো, টমেটো কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, লঙ্কা রেখেছি, এগুলো একটু ভেজে নিয়ে বাটবো। আর সঙ্গে রয়েছে টক দই আর পনির। পনির দিয়েই যেহেতু রেসিপিটা হবে, সেই জন্য পনিরটা থাকা দরকার। আর দেখো, সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে এগুলো একটু ফ্রাই করে নেবো। ফ্রাই করে এটাকে বেটে রাখবো। এটাই হচ্ছে মেন মশলা। তেল গরম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে আমি পটলটাকে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে ভেজে নেবো। চাপা দিয়ে ভাজলে পটলগুলো একটু নরম হবে। ঠিক আছে। আর এখন তো গরমের সময়, পটল খাবে না তো কি খাবে? যে সময় যেটা, কি বলো? শীতকালে যেমন অনেক সবজি পাওয়া যায়, আর গরমকালে পটল, ঝিঙে, বেগুন এগুলো দিয়েই রেসিপি হয়। তো যাই হোক, কথা বলতে বলতে তেলের মধ্যে আমি দেখো মশলাটা দিয়ে দিলাম। তার আগে দুটো শুকনো লঙ্কা আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আমার কাছে ছোট এলাচ ছিল না, বড় এলাচ দিয়ে দিয়েছি। এবার টক দইটা দেবো। ভালোভাবে মশলাটা কষে নিয়েছি। মশলাটা কষে নিলে ভালোভাবে আদার গন্ধটা চলে যাবে। তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ভাজা গুঁড়ো দিলে আরও ভালো হয়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দেবে, এটা কিন্তু দিতেই হবে, না দিলে নয়। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে নাড়বো। সঙ্গে মিষ্টি সামান্য আর নুন সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এটাকে কষে নিলাম। দেখো তেল ছেড়ে এসছে, এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে এবার নাড়বো। উফ, দারুণ কালারটা হয়েছে, গন্ধও দারুণ বেরিয়েছে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে যে মশলা তো আর জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার তো চাপা দিতে হবে। চাপা দিলে সেদ্ধ হওয়ার আর নামাবার আগেই আমি পনিরটা দিয়ে দেবো। পনির দিয়ে যেহেতু রেসিপিটা, যেহেতু পনিরটা দিতেই হবে। আর ঘন হয়ে গেলে নামিয়ে নেবো। ব্যাস, আমার পটল দিয়ে পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেল। আর একদম গা মাখা মাখা করবে, রুটি দিয়ে ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে ভুলো না। আজকের মতো টাটা। বুলার বুলার আড্ডা আড্ডাকর চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু।